পূর্ব রেলের সালার স্টেশন চত্বরে রেলের জমি দখল মুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযানে নামল রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আরপিএফ ও রেল আধিকারিকরা স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছে জবরদখল করে গড়ে ওঠা দোকানপাট এবং বস্তি এলাকার বাসিন্দাদের নোটিশ প্রদান করেন। নোটিশ অনুযায়ী আগামী 16 জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্টদের স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বহু বেকার যুবক রেলের জমির ওপর ছোট ছোট ব্যবসা করে সংসার চালিয়ে আসছেন। পাশাপাশি কয়েকটি অসহায় ও দুস্থ পরিবারও ওই এলাকায় বসবাস করে আসছিল। উচ্ছেদের নোটিশ হাতে পাওয়ার পর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বক্তব্য, বিকল্প বাসস্থান এবং ব্যবসার ব্যবস্থা করে দেওয়ার পর উচ্ছেদ করা হলে তা মানবিক হতো। নোটিশ পাওয়ার পর বহু পরিবার কান্নায় ভেঙে পড়েন। বস্তিবাসী এবং ব্যবসায়ীদের একাংশ জানান, এই দোকান এবং বসতির ছিল তাদের একমাত্র জীবিকার উৎস। উচ্ছেদের পর তারা কোথায় ব্যবসা করবেন, কোথায় বসবাস করবেন তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। এতদিন ক্ষুব্ধ বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, এই কঠিন পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে পাশে পাওয়া যায়নি। সাধারণ মানুষের বক্তব্য, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা হলে বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়বে এবং জীবিকা নির্বাহ করায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলের জমি দখলমুক্ত করে নিরাপত্তা উন্নয়ন। আপনারা যখন এসছেন তাই নোটিশ এলেও তো আমাদের শহরে যাওয়ার কোনো জায়গা নাই, তো আমাদের শহরে যাওয়ার জায়গাই না। আমাদের কোনো আমরা যদি শহরেও যাই, আমরা 2000 টাকা ঘর ভাড়া কোথাও নেই। আমার নাম আচ্ছা, আমাদের জায়গা তো কোনো জায়গা নেই। আমরা তো গরিব মানুষ, আমাদের কেনা জায়গা নেই। আমরা যাবো যে থাকবো, আমাদের ভেঙে দিলে আমাদের ছোট ছেলে নিয়ে আমরা কোথায় যাবো বলো? বাড়ি কোথায়? এইটা কি সারা শেখ পাড়া। আরে আমরা তো রেলের জায়গায় থাকি, জায়গা নাই, কিছু নাই, কি করে থাকবো, কোথায় যাব? এই 10-20 বছর হবে। এখন আমাদেরকে টাইম দিতে হবে। আমরা কোথায় যাবো? আমাদের জায়গা নাই, আমাদের জায়গাটা জানি আমরা কোথায় যাবো বলেন? আমাদের কি জায়গা আছে না? আমরা কোথায় যাবেন বলেন? আমার সামনে নাই, কেউ নাই। এইখানে বাড়ি কোথায়? এইখানেই থাকি। আমতলা। বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি। আমার দিন আনা দিন খাই, খেটে খাওয়া মানুষ। লোন নিয়ে ব্যবসা করছি, বইয়ের মা বাপের সোনার জিনিস বন্ধক দিয়ে ব্যবসা করছি। দীর্ঘদিন এই জায়গা তো খাল ডোব ছিল। আমার মাটি পুড়িয়ে কোনো রকমভাবে এখান থেকে 100-200 টাকা ইনকাম করে বাড়িতে 4-4টি প্যাক চলে। এই জায়গা রেল নেই, কিন্তু তার আগে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আজিজ শেখ, ওরফে আপন। আমি 15 বছর ধরে ব্যবসা করছি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।